আচ্ছা হোক কাছে আমার বাড়ি বড় লেখা আমার বাড়ি বড় লেখা ঠিক মতো কইছো নি হোক কাছে আমার বাড়ি বড় লেখা হোক আমার বাড়ি বড় লেখা আমার বাড়ি বড় লেখা কইছো নি ঠিক মতো কোন জায়গা বল খেয়া কইতা ডাইভিং র আপনি কেন ভাই র একটু একালি লম্বা করুন এটা আসলে আমি বহুদিন দিয়ে একটা বিভ্রান্তিকর অবস্থার মধ্যে আছি কারণ দেখা গেছে যে আপনি আপনার এলাকা এবং আপনার পার্শ্ববর্তী যে এলাকাত বসবাস করেন বা জন্মগ্রহণ করছেন ইনার মানুষে মানে ডাইশূন্য লইগু পাইছুন না ও আচ্ছা মনে হচ্ছে ঠিক আছে লিখু এটার সমস্যা কিতা হোক আছে এটার সমস্যা কিতা মানে র খানে কইতা পারেন না আপনারা বাড়ি হইলে বাড়ি হই না কেন মানে কিলা হইতা পঞ্চাই আমরা কিতা কই আমার বাড়ি বাড়ি তাই কিতা কই আমার বাড়ি আপনারা বাড়ি হই না বাড়ি হই বাড়ি মানে সাউন্ড লাগে বাড়ি বাড়ি লাগে না না এখন আপনি কইছেন যে আমার বাংলা বর্ণমালা ব এবং বড় ব র এবং দাইশূন্য একটা আছে উচ্চারণ করকা দো এটা আপনি কইছেন আমার বাড়ি বড় লেখা আমরা ও আমরা খারা কোকা আমরা আমরা আচ্ছা হুনো কাছে আপনার বাড়ি কোনানো আচ্ছা আমার বাড়ি তো আর সুজা ভাই বালা কোন জানি সুজা ভাই থান বাড়ি কি সুজা ভাই বাড়ি নাই গু বাড়ি ও বাড়ি আচ্ছা আমি সুজা বুঝিয়ে দেই আমরা খাইছুন তো আমরা খাইছি আমরা খাইছো আমরা খাইছুন তো আমরা খাইছি আমরা একটা ফলন নাম আর ও সব মিলিয়া হইলাম কি আমরা আমরা ও দুইটারে ব্যবধান করুক আছেন আমরা এবং আমরা হোক আছেন ওকা ইগু তো শব্দত বেশ কম যেমন রো আর ডাইমন্ড রো আপনি কোক তাই ফারসাও না কইতা আচ্ছা আমরা আর আমরা না না আসলে ভাই সাহেব আজ ধরা খাইলিছি আপনি তো ওকা আমি দীর্ঘদিন থেকে এটা শুনি শুধু আপনি না আমার একজন খুব ঘনিষ্ঠ বন্ধু আছেন মৌলভীবাজারের আগে তো মৌলভীবাজারের কিছু কিছু এলাকা আছে আর কি আমার মনে হয় এই সমস্ত এলাকার মানুষজন আর কি আমি দেখছি অনেক শিক্ষিত হওয়ার পরেও আর কি এটা শিক্ষা অশিক্ষার বিষয় নয় কারণ আমরা যখন যে জায়গায় জন্মগ্রহণ করি অনেক শব্দ বিশেষ করে বর্ণমালাগুলো উচ্চারণের দিক দিয়ে যেভাবে ছোটবেলাতেই শিখি আর কি ওটা কিন্তু ওভাবে রয়ে যায় তো এই যে র যে গুইটা খেয়ে উচ্চারণ করতে পারেন না এর মানে আপনি একজন মানে আসলে আপনি সিলেটি অনলাইনের মাধ্যমে আপনারা আমরা ওয়ার্নিং দিলাম এই জিনিসটা আজকে বর্ণমালার বই কিনিয়া শুদ্ধ করবা আমি এখন বাইরে খাওয়ার যেরাম যে মনে কিছু নিবা না ভাই না মনও নাইতে মনে কিছু কিতা নিতাম তো আসলে আমি কিতা হইতাম বুঝিয়ে উঠতাম পারতাম না ভিউয়ার্স তো ভাই মানে আপনার বাড়ি কোন না আপনি ও ধোকা বাড়ি মানে হইলে আসমান থেকে যখন পানি পড়ে এটা আরেকটা নাম হইলে বৃষ্টির আরেক নাম হইলে বাড়ি আমি গান জানছি না আজকে পয়লা না এখন কোন বাড়ির কথা কইতাম বাড়ি হইতাম না বাড়ি জন্মস্থান কোন ভাই এখন কঠিন প্রশ্ন করলাম আমি যে প্রথমেই আপনাদের একটা প্রশ্ন করলাম যে তান্ডে কইছি বলে খোকা আমার বাড়ি বড় লেখা তাহলে আমার বাড়ি হইলে বড় লেখা আপনার বাড়ি বড় লেখা তো মানে বড় লেখা বড় না বড় বড় বুঝছি না ভাই বুঝছি না ভাই বড় লেখা বড় না মানে ভিউয়ার্স আপনারা একটু কমেন্ট করুকা মানে বড় লেখা তাহলে বড় প্লাস লেখা মানে বরের হাতের লেখা যেটা কি ওটা মানে জামাইয়াতুল লেখা আর আমরা হইলে বড় লেখা মানে বড় লেখা হুকাসান এটা বড় লেখা না ছোট লেখা মানে বড় লেখা আজকে আসলে আমিন ভাই ফাঁসি গেছেন গেল লগে আপনিও ফাঁসিরা ধন্যবাদ সুপ্রিয় দর্শক হল আমরা দীর্ঘক্ষণ থেকে আমি আসলে একটু আড়ালে আসলাম পার্কিং পাওয়াতে আসলাম না অনেকক্ষণ থেকে চেষ্টা করি এইমাত্র একটা পার্কিং পাইছি আমি দেখছি আমার এই ভাই হল আজকে আইসুন এই ভাই আইসুন কোন জায়গা থেকে আমি আইছি আপনার বেতনাগিন থাকুন এই ভাই আইসুন অনেক দূরে লন্ডনের বাইরে থেকে এই ভাই লন্ডনের সেন্ট্রালও থাকুন আমি সেন্ট্রাল থেকে আপনি আলহামদুলিল্লাহ আমরা সবই ইনো আইসি আমিন ভাই একটু আগে আমি হুনাত আসলাম যে মহব্বতের কারণে আইসি আমরা সবই সিলেটি অনলাইনে অ্যাডমিন হল দর্শক হল যারা এতক্ষণ পর্যন্ত আমরা লগে আসলাম আমি আমিন ভাইয়ের কাছে মাইক্রোফোন দিলাইমু আমি আসলে মাথা লাগে আইছিলাম আমি দীর্ঘদিন পর্যন্ত অসুস্থিত আসলাম এই ভাই হলে দোয়া করছুন প্রায় 2 থেকে 3 সপ্তাহ পরে আজকে প্রথমবার মানে গোসল টোসল করি পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া তারপরে অনেকটা স্বস্তি ফিল করি আর গতকালকে প্রথমবার আমার যে এলাকার 2-3 ভাই লোকে আমার আলোচনা হয়েছে তারাও অনেকটা আমার লাগে জি খোকা আমরা যদি কোনো অ্যাডমিন ভাই নকল তা হয় না আপনারা নি আনাইলে অন্য ভাই বোন নকলে যারা আমরা নিয়মিত দেখেন একটা সুন্দর করে একটা পিকচার তুলবা কারণ আমরা সেই পিকচার তুলবা একটা স্ক্রিনশট তুলবা না তুললে আপনারা আপনারা দিবা একলগে আমরা ফার্স্ট অ্যাডমিন ভাই নকল সয় অ্যাডমিন ভাই নকল প্লিজ একটা পিকচার তুললা দিবা লন্ডনের ইনশাআল্লাহ আমরা আরো মিস করা আমরা আরো 2-3 জন আছেন তারা মিস করা ইনশাআল্লাহ
ওকে খুব আলহামদুলিল্লাহ মানুষের জীবনটাও মানে আজকে আমার খুব খুশি লাগে এই প্রথমবার আমরা সিলেটি অনলাইনের পক্ষ থেকে এই 4-5 জন অ্যাডমিন একত্রিত হইতাম পারছে আর আমি যে আজকে এখানে আইমু এই মুহূর্তে আইমু এটা কিন্তু কল্পনার বাইরে যদিও আমি গতকালকে আমিন ভাই লগে আলোচনা করছি কিন্তু আমার শারীরিক অবস্থা ভালো না আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আজকে এই অবস্থার মাঝে লইয়া আইছেন যে অনেক গত 2 সপ্তাহের অনেক বিব্রতকর অবস্থা আসছিল কিন্তু অসুস্থতা মানি হইলে বিব্রতকর একটা অবস্থা তারপরে আমরা আইছি তো আইয়া খুব ভালো লাগে আজকে পরিবেশের দিক দিয়ে এই জায়গাটাও অত্যন্ত মনোরম একটা পরিবেশ একটা মলিন একটা বাতাস আছে আর খুব সুন্দর জায়গা তাইছিল আপনারা আমার কিতা নাম আপনার নাম কিতা সুমন ভাই তো অনেক সময় নাম জিগাইলে এর অর্থ না যে মানুষ নাম ভুলে গেছে আমিন ভাই এটা অর্থ দাঁড়ায়নি যে আমি সুমন ভাইয়ের জিজ্ঞাসা সুমন ভাইয়ের নাম কিতা না এটা মাতানি না এটা হইল কি সুমন ভাই আমি মেক শিওর হইলাম যে সুন্দর জায়গা তাই সুন্দর পরিবেশ মনোরম দৃশ্য দেখিয়া যে সুমন ভাই তার নিজের নামটা মনে রয়েছে ধন্যবাদ সবাই আপনারা মাথুকা না আমরা প্রায় শেষের দিকে হইছে সন্ধ্যার সময় হইছে আসলে ইনশাআল্লাহ আমরা আসলে শেষ করিলাম তবে একটু বাকি রইছিল আসলে ভাই আপনার লগে তোরা যদি আপনি কইছেন আপনার মন নাই আপনার আছে কিতা ভাই যদি মনের বদলা আপনি কিতা মনটা কিতা আসলে বাংলা একটা জটিল ভাষা আর ব্যাকরণ জিনিসটা আরো জটিল মন নাই যখন কইবা এর অনেকগুলো অর্থ দেয় গা মনের জায়গাতো আছে মনের কুঠুরের মাঝে আছে কিন্তু মনটা স্থির নাই বিধায় আপনার লগে এই মুহূর্তে নাই ওই জিনিসটা আমি হয়তো বুঝাইতে চাইছি আলহামদুলিল্লাহ আসলে বাইর বাড়ি হইল গিয়া মৌলভীবাজার জেলার আসলে আমি একটু চিন্তা ভাবনা করি উপজেলার নামটা লইরাম আর কি বড়লেখা আমি একটা কথা কইলে না আমিন ভাই মনে আছে আজকে 5 থেকে 6 বছর আগে আমিন ভাই লগে আমার প্রথম একবার দেখা হয়েছিল আলতাফালি পার্কও তখন কথা প্রসঙ্গে তাদের জিজ্ঞাসা হয়েছিল যে সুজানগর নাম শুনছুন নি তাই হচ্ছেন না শুনছুন না তখন আমি হয়েছি যে বৃহত্তর সিলেটের অধিবাসী হইয়া কেউ যদি সুজানগরের নাম শুনে না তাইলে এন সিলেটের অধিবাসী নাই আর সুজানগর হইল কি বড়লেখা তথা বাংলাদেশ তথা সারা বিশ্বর মাঝে অন্যতম আগর আতরে সমৃদ্ধ একটা নগরী যেটাতে বাংলাদেশ সরকার আপনার এটা সবকিছু গবেষণা করিয়া তারা আগরাতরি সমৃদ্ধ নগরী হিসাবে নাম দিছে স্বীকৃতি পাইছে তো তাই নেই সুজানগর যেমন চিনুন না আজকে আপনি আমার জিগাইরা বড়লেখা কোন জায়গার মধ্যে আপনি চিন্তা করি কইতা এটা তো আমার আপনি দুঃখ দিছেন আমি না দুঃখ দেওয়ার বিষয় না আসলে আমার মুখ্য উদ্দেশ্য আছিল গিয়া যে ভিউয়ার্স আমি নাম লইলাম যে নামটা সচরাচর আমরা কই যে বড়লেখা যেমন মৌলভীবাজারের জেলার আওতাধীন মৌলভীবাজার সদর রাজনগর শ্রীমঙ্গল বড়লেখা এর বাদে জুড়ি বড়লেখা তো ভাই উঠিয়া কইছেন বড়লেখা ইকানোর মাঝে একটু বড় কইছিল বড়লেখা বুঝি না ভাই বড়লেখা আপনারা কিন্তু কেউ আমার সামনে বড়লেখা কইতে না পারলে উচ্চারণ করবেন না মানে বড়লেখা দুঃখ লাগে আমার জন্ম হইছে বড়লেখাতে আমি বড় হইছে শৈশব ভাই কৈশোর আপনি দীর্ঘ সময় ভাই এক মিনিট ভাই আপনার আমি প্র্যাকটিস করাম বড়লেখা না ভাই ইকান নাই ও ভাই আমি আপনারা যদি কই না নি যে আপনার বাড়ি কোন আনো ভাই আপনি যদি আমার বাড়ি মৌলভীবাজার আমার বাড়ি মৌলভীবাজার তো বাইরে বাড়ি কোন আনো মৌলভীবাজার খাওয়া উচিত না নি ভাই আমি এটা ব্যাখ্যা দেই মৌলভীবাজার খাওয়া উচিত প্রথম পরিচয় তো মৌলভীবাজার মানে মৌলভীবাজার নাই যে লাত পড়ছে তানোর বাড়ি মৌলভীবাজার ওই ব্যাপারে এসে আপনার পয়লা তাই এটার ব্যাখ্যা আমি দেই আসলে দেখবা অনেক সময় আমরা জিজ্ঞাসা যদি ভাই আপনার আব্বার নাম কিতা তখন কইবা বদইমিয়া চেয়ারম্যান ভাই এক মিনিট আমার বড়লেখার ঐতিহ্য আছে মনে কাউ না আমার বড়লেখার ইতিহাস আছে সংস্কৃতি আছে ঐতিহ্য আছে সমৃদ্ধি আছে আমি কেন মৌলভীবাজার আপনি বড়লেখা করে কইরা যেমন মৌলভীবাজার খালি বড়লেখা উপরে আর কিছু নাই মৌলভীবাজার আর কিছু পায় না আচ্ছা ঠিক আছে আপনি স্বীকার করতে না আমি স্বীকার না আপনি ওখান হোকা আসলে মাইমুরব্বি হন যে বাফর নামটা কি গাউন নাম বড় বাফর নামটা কি গাউন নাম বড় আপনি জেলার নাম আগে লইতেইবা আমার বাড়ি মৌলভীবাজার না এই ক্রোনোলজি হইতেইবা ভাই আপনি কোন উপজেলার বা আপনি কোনটা নাম আমি কই আপনি যে আপনি যেটা কইছেন এটা হইল কি যে জেলার নাম আগে লইতেইব না আপনার জন্মস্থান যেন আপনার জন্ম হইছে ওটা দিয়ে শুরু করবা এটা যদি কেউ চিনে না তখন আপনি উপজেলা দিবা যদি তা চিনে না তখন আপনি জেলা পর্যায়ে যাইবা আপনি তো একপালে জেলা দিয়েছেন গিয়া না আপনার মানে আপনি আমি জানি সুপ্রিয় দর্শক আমরা একটু ই ভাই লগে মজা করলাম বহুদিন পরে আইসন আমার খুব প্রিয় এক ভাই
সুমন ভাই আমরা আপনার এর আগেও আমরা লাইভও দেখছেন আমরা লাগে দোয়া করবা এই বাই হলো লাগে দোয়া করবা এরা সিলেটি অনলাইনের সামনের দিকে অগ্রসর করে নেওয়ার লাগে দীর্ঘদিন থেকে তারা বিনা পয়সা পরিশ্রম করিয়া যায় এই কেউ কিন্তু পয়সা নেয় না আমি কিছুক্ষণ আগে শুনছি যে আমিন ভাই কইছেন যে সিলেটি অনলাইন লক্ষ্য এবং উদ্দেশ্য এবং বেশ কিছু সুন্দর জিনিস তাই তুলিয়া ধরছেন আমি আজকে শেষ দিকে আইছি যেহেতু এই কারণে আর দীর্ঘ চওড়া কোনো কিছু কইতাম চাইলাম একটা কথাও আমি কইতাম চাই যে আমরা অনেকগুলো প্ল্যাটফর্ম অনলাইনে এখন অ্যাভেলেবেল আছে কিন্তু মানবতার কল্যাণে মানবতার সেবায় খাস করিয়া যায় এমন কথিত মানবতার সেবা খাস করিয়া যার প্ল্যাটফর্মের অভাব নাই বাস্তবে কিন্তু এর অভাব রয়ে গেছে গিয়া আমরা এই যে কয়েক বাইরে আপনারা দেখছেন বা আমরা পেছনে যারা আরও রয়ে গেছেন গিয়ে বিভিন্ন সময় আপনারা সিলেটি অনলাইনের মাধ্যমে দেখুন এরা সব আমরা এমনভাবে মানসিকভাবে আমরা নিজেদেরকে এমনভাবে সমৃদ্ধশীল করছি এমনভাবে গঠন করছি যে আমরা যতদিন পর্যন্ত জীবিত আছি সিলেটি অনলাইন নিয়ে মানবতার কল্যাণে আমরা কাজ করিয়া যাইমু এটার মধ্যে কোনো পরিবর্তন হইতো না আমরা হয়তো রেগুলার কোনো প্রোগ্রাম দিতাম পারতাম না অসুবিধার কারণে বা আমরা ব্যস্ততার কারণে কিন্তু যেটাই দিমু আমরা কোয়ালিটি সার্ভিস দেওয়ার চেষ্টা করবো এই প্রত্যাশা রাখি আপনারা বালা থাকুকা সুন্দর থাকুকা সুস্থ থাকুকা আমার অন্যান্য বাই হল আছেন এই পর্যায়ে আমি সারোয়ার এতক্ষণ পর্যন্ত আপনার তো লগে আসলাম হঠাৎ করে মাঝখান থেকে আইয়া আপনার তো লগে যোগ দিছি আমি আসলে অসুস্থ অবস্থায় আসলাম অনেকেই আমার লাগে দোয়া করছেন এর লাগে মহান আল্লাহ রাব্বুল আলামিন দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করোনাকালীন এই সময়ে আমারে অসুস্থ করছেন আর বাংলাদেশেও এই মুহূর্তে করোনার একটা তীব্র সময় চলে আমরা বাংলাদেশ থেকে এই মুহূর্তে যারা আমরা লাইভটা দেখলাম আপনারা দয়া করিয়া সতর্ক থাকবা সরকারের যে বিধিবিধান আছে যে নিয়ম কানুন আছে সেগুলা মানিয়া চলবা সেই পর্যন্ত আপনারা বালা থাকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি মাইক্রোফোন দিলে আমার ভাই সুমন ভাইয়ের কাছে